গাইস, এটা হচ্ছে বন্যাকে দোষ দিয়ে আমাদের লাভ নেই, কারণ এটা হচ্ছে একটা প্রাকৃতিক নিয়ম। এখানে আমরা কোনো লাভ হবে না যে কোনো বন্যাকে দোষ দিচ্ছে আমরা। এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম, কোনো বন্যার কোনো দোষ নেই। এটাকে প্রাকৃতিক নিয়ম ভেবে নেওয়া অনেকবার। তো গাইস, আমরা জানি যে খাগড়াছড়ি জেলার বিস্তীর্ণ বন্যা হয়েছে, যে চেঙ্গি নদী থেকে চলে গেছে সেখানে। তো যাদের যাদের বাড়িতে বন্যা হচ্ছে তাদেরকে আমরা অনেকভাবে দুঃখিত এবং আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ ওদের অনেক বন্যা, যারা এখন খাবার দাবার তারা খেতে পারছে না, কারণ অনেক বন্যা হয়ে গেছে। আমরা সেটা ভালোভাবে জানি, আপনারা দেখুন, বুঝুন। এবং যদি আমরা জানি না যে যার হয় সে তারাই বুঝে যে কত কষ্ট। আমরা জানি যে বন্যা হলে আরো অনেক মজা হবে, যেমন ধরো গিয়ে খেলবো, মাছ ধরবো, কিন্তু আসলে সেটা না। তখন ভিজা ভাত কিরকম কিরকম কিচ্ছু নেই, শুকনো খাবার খেতে হবে, এগুলো আর কি গাইস। তো যাদের বন্যা হচ্ছে তাদের জন্য আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত। যেটা আসলে এটা কিন্তু নিজেদের কপাল না, এটা হচ্ছে প্রাকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম। কারণ বৃষ্টি হচ্ছে প্রকৃতি থেকেই তো এসেছে, সেটা না? আর সত্যি কিনা সেটা একটা কমেন্টে জানিয়ে দেবেন। তো গাইস, যারা যাদের বন্যা হচ্ছে তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা দুঃখ প্রকাশ করবো। আমাদের দিকেও অনেক বন্যা হচ্ছে, তবুও আমরা আমাদের পাড়াবাসীর কাছে দুঃখ প্রকাশ করবো। তো সবাই নিজের বাড়িতে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের বিচার বুদ্ধি দিয়ে কাজ করুন। বাবাই। গাইস, আজকে লেকের অবস্থা খুবই শোচনীয়, অনেক খারাপ। গতকালকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আজকেও ক্ষয়ক্ষতি হচ্ছে।